করেছে, তারপরে শ্বশুরবাড়ি গেছে, সেখানে যে সালাম করেছে, সালাম করে পকেট ভর্তি গজ গজ টাকা, ৩০০ টাকা নিয়ে এসে খুব করতে দেখাচ্ছে। আর কেন্দ্রে তখন ৭ মাস না ৬ মাস বেতন। আমি সবাইকে বলছি তখন যে তোমরা চলে যাও, কেউ যাবে না। আবার বেতন না পেয়ে হাহাকার। মানে কেন্দ্রের মধ্যে যে কি দুরবস্থা। আমাদের মাঝার ছিল তখন পয়সার দায়িত্বে। মাঝার দেখলাম যে আস্তে আস্তে মানসিক সুস্থতা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই বেতন মানে টাকা নাই, এটা না সেটা, এমন কিছু না, কিন্তু এই চাপ তো বড় মারাত্মক। তো সেই সময়ে কারো পকেটে ৩০০ টাকা কেমন, এবং সে বেওয়ারিশ মালের মতো ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রের মধ্যে। হঠাৎ ওই ৩০০ টাকার কথা শুনে কে যেন আর সঙ্গে সঙ্গে যত অভুক্ত আশেপাশে ছিল সব ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে ওর টাকাগুলো নিয়ে গেল। আমি যখন যে পৌঁছালাম তখন দেখি যে তারা পালিয়েছে এবং সলজ্জ সারোয়ার হাসছে, কেমন একা একা লজ্জিত ভাবে হাসছে। এরকম সময় করতেছে। এক সময় খুবই খারাপ অবস্থা। তা আমাদের প্রতিষ্ঠান তো আমরা এটা আরম্ভ করেছিলাম ৩৫ টাকা। প্রথম দিন যখন ই করলাম তখন দেখলাম যে একটা বই কিনতে হবে, বইটার দাম ৩.৫ টাকা, ১০ কপি কিনতে হবে, ১০ কপির দাম ৩৫ টাকা। কে দেয়? আমারও টাকা, ৩৫ টাকা একবারে দেবো সেই। হঠাৎ দেখি আশরাফুজ্জামান খান, সেই সময় রেডিওর প্রথম ডিজি, হ্যাঁ, যিনি বঙ্গবন্ধুর ওই ইটা রেডিওতে ছেড়েছিল, হ্যাঁ, ৭ই মার্চের ভীষণ রিস্ক। কারণ আর্মি তো তখন ধরতে পারলে উনি গর্জন করে উঠলেন যে আমি দিচ্ছি বলে পকেট থেকে ৩৫ টাকা বের করে আমাদের দিল। তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি বললাম যে খারাপ হয়েছে, কিন্তু ৩৫-এর নিচে তো হয় নাই। আমরা তো এখন ৩৫-এর উপরে আছি, ৩৪ তো হয় নাই এখন। তাহলে কিসের কেমন? আমি মনে করি নিজেকে বিশ্বাস করলে আর অত বিশ্বাস লাগে না, কাজটা করে যেতে থাকলে এটা এমনি। হ্যাঁ, কারণ আমি হেঁটে যাচ্ছি, সামনে পাহাড় আসছে, পাহাড়টা ডিঙাতে হবে, আবার পাহাড় আসবে, আবার ডিঙাতে হবে, আবার পাহাড় আসবে, আবার ডিঙাতে হবে, এইটুকু। সুতরাং ইম্পর্টেন্ট কোনটা? আমার হাঁটা। আমি একটা জাপানি জাহাজ দেখলাম, মাছ ধরা, ফিশিং, জাপানি। ওরা করেছে সাবমেরিনের মতো। যখন ঝড়টর ওঠে ওরা সমুদ্রে যে কোনো জায়গায় চলে যায়। যখন ঝড়টর ওঠে তখন ওইসব বন্ধ করে দিয়ে, ওই ফুটো টুটো সব বন্ধ করে দিয়ে আস্তে করে পানি চলে ৭ দিন ধরে পানির নিচে চলতেই থাকে। তারপরে যখন ঝড়টর চলে যায় আবার ওঠে। তো ওই চলাটাই হচ্ছে ব্যাপার। চলতে পারলে ওই যে সেই ঐতরীয় ব্রাহ্মণের মধ্যে আছে না, যে চলো চলো, হ্যাঁ, যতক্ষণ তুমি ঘুমাও, কি কাল কয়টা, কলিকাল, হ্যাঁ, সত্যযুগ, তারপরে ত্রেতা, তারপরে তাপর, তারপরে কলি। তো ওখানে বলছেন যে যতক্ষণ তুমি ঘুমাচ্ছ ততক্ষণ তুমি কলি যুগে, যখন যাচ্ছ
তখন ত্রেতা, আরে দাপর। যখন উঠে চলতে শুরু করছো, মানে চলতে না উঠেছ, তখন ত্রেতা। এবং যখন চলতে শুরু করছো তখন হচ্ছে সত্যযুগ। বলছে এই যে সত্যযুগ, দাপর, ত্রেতা, এইসব এইগুলো কিছু না, একমাত্র সত্য হচ্ছে তোমার চলা। কেমন এই চলা, অত লাফালাফি করার কিছু নেই, চাপাচাপি করার কিছু নেই, নিঃশব্দে কাজ করে গেলে মানুষ ওই জাহাজগুলোর মতো, জাহাজ মানে ফিশিং ট্রলার, ওইটার মতো সে চলে। তো ঠিক আছে, আমরা হ্যাঁ চলতে চলতে যার বদন শ্রান্ত, ওইখানে খুব সুন্দর সুন্দর কথা আছে। ওই দলেও ব্রাহ্মণ, একটা ছেলে ব্রাহ্মণ, একটা ছেলে ছিল, এক ব্রাহ্মণের দুই বউ, একটা ফর্সা বউ, একটা কালো বউ। কালো ব্রাহ্মণ তার দুই বউয়ের দুই ছেলে, এই দুই ছেলেকে যখন হাতে খড়ি দেবেন, তখন দেখা গেল যে এই ফর্সা ছেলে মায়ের ছেলেটাকে উনি নিয়ে গেলেন হাতে খড়ি দিতে, কিন্তু যে কালো বউটা তার ছেলেটাকে দিলেন। কিন্তু এক সময় কালক্রমে সেই কালো বউয়ের সেই ছেলেটা বিরাট জ্ঞানী একজন মানুষ, এবং সে তখন তার বাপের নাম আর ব্যবহার করল। সে নিজেকে বলতো ঐতরে, মানে ইতরার পুত্র, ইতরার পুত্র। আমি ব্রাহ্মণের পুত্র, আমি ইতরা, আমি ওই কালো, হ্যাঁ, ইতর মেয়েটা। সেই জন্য তার নাম পাওয়া। তো তার এই শোকগুলো সব আছে, যে যখন তুমি ঘুমিয়ে থাকো, হ্যাঁ, তারপরে যে কি কি আছে, অদ্ভুত সুন্দর সুন্দর সব, হঠাৎ ভুলে যাচ্ছে, এটা আমি ভুলি। তো ঠিক আছে, আমাদের চলাটাই হচ্ছে গঙ্গা জল, আর এখানে আর কি বা খাওয়া আছে আমাদের, খুবই সামান্য। হুমায়ুন যখন হয়েছিলেন মরুভূমির মধ্যে, না আকবর হয়েছে, তখন আকবরের বাবা হুমায়ুন, তার কাছে কিছু ছিল না, শুধু একটা মৃগ নাভি, হ্যাঁ, ওই হরিণের নাভি ছিল, খুব গন্ধ, তীব্র গন্ধ। সেই গন্ধে ওই হরিণগুলো পাগল হয়ে যায় নিজের গন্ধে। কোথা থেকে যে গন্ধটা আসছে বুঝতে পারে না। পাগল হইয়া বনে বনে ফিরি, আপন গন্ধে বনে, কস্তুরী মৃগ সম। ফাল্গুন রাতে দক্ষিণ পায়ে, কোথা দিশা খুঁজে পাই না। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই। তো তো এইটা যে আমাদের এই যে তখন উনি আকবর, তারে হুমায়ুন তখন ওই কস্তুরী মৃগের এক একটা তা না, ঠিক না, লম্বা লম্বা হয়, আচ্ছা। তো তখন সবাইকে দিয়ে বললেন যে আমি কিছু দিতে পারলাম, কিন্তু এই ছেলে যখন বড় হবে তখন এই কস্তুরী মৃগের মধ্যেই যেন তার সুগন্ধ পৃথিবীতে। তা আমাদের এমন কিছু নাই, দিয়ে পৃথিবীতে খ্যাতি অর্জন করা খুবই কঠিন, তবু খাও তো।